হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন। আজকের ইভিনিংয়ে সবাইকে জানাই গুড ইভিনিং এবং সমস্ত সোশ্যাল মিডিয়া এবং আমার গ্রুপের সমস্ত আমার হার্ট লেভেল এবং বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থও আছেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে কর্মের প্রতিও আপনারা ভালোভাবেই অগ্রসর হয়েছেন। গত সপ্তাহে কোনো ভিডিও আপনাদের জন্য আমি কোনো কিছু আপলোড করতে পারিনি, তার কারণ আমার কিছু প্রবলেমের জন্য, সেই জন্য শারীরিক প্রবলেমের জন্য সেই জন্য করে উঠতে পারিনি। যাই হোক, আজকের মনে হলো একটু ফিট আছি, তাই সবার সঙ্গে একটু কথা বলার জন্য এবং সবার সঙ্গে কিছু কথা শেয়ার করে নেবার জন্য আজকের আমার এই ভিডিও। আমরা মূলত নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমরা যারা কাজ করছি বা কাজ করব বা কাজ করে চলেছি, আমাদের কিন্তু অনেক কিছু দিক থেকেই কিন্তু আমাদের কিন্তু ভুল আছে। সেই ভুলগুলো আমরা অনেকেই কিন্তু অস্বীকার করে যাই বা কেউ মানতে চাই না, বা কেউ সেটাকে আমরা ওভারকাম করে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করি বা ডিনাই করে যাওয়ার চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, যেটা ভুল সেটা ভুল বলেই মানতে হবে এবং ভুলটাকে আমরা যদি শুধরে যদি নিই, তাহলে আমাদের পরের যে জেনারেশনটা, সেই জেনারেশনটা কি করবে, সেই ভুলটা আর করবে না। তাই আমাদের প্রথম ভুল এই জিনিসটাতেই হয়। আমি চিন্তা করছিলাম যে আমাদের প্রথম ভুল কোন জায়গাটা হয় না, প্রথম ভুল হয় কোনো লিডারকে আমরা যখন জয়নিং করালাম নেটওয়ার্ক মার্কেটিংয়ে, মার্কেটিং লাইনে আমি তাদের ফার্স্ট টাইম আমি জয়নিং করালাম। এই ফার্স্ট টাইম তাকে জয়নিং করাবার পরে মানুষ দুটো হিসাবে তার উপরে চিন্তাধারা নেয়, কিন্তু সিনিয়র কিন্তু বুঝতে পারছে না দুটো হিসাব সে কোন দিক থেকে নিচ্ছে। দুটো হিসাব কি কি না, একটা হচ্ছে দায় আর একটা হচ্ছে দায়িত্ব। একটা হচ্ছে দায় আর একটা হচ্ছে দায়িত্ব। এই দুটো যদি আমি একটু যদি মেনটেন করে যদি চলি, এই দায় আর দায়িত্বটা কি জিনিস, আমি যদি এক্সাম্পল যদি হিসাবে যদি আমি অনেক কিছু জিনিস আছে আমি এর মধ্যে দিতে পারি এক্সাম্পল হিসাবে। তাই দায় দায়িত্ব, তা অনেক লিডার এই জায়গাটাই ভুল করে ফেলে যে কোনো লিডারকে জয়নিং করাবার পরেই সে দায় নেবে না দায়িত্ব নেবে, এটাই তার মাইন্ডের উপর কিন্তু কনফিউশন হয়ে যায়। তাই এই কনফিউশনের জন্য অনেক ক্ষেত্রে কিন্তু লিডার কিন্তু ঠিক জায়গায় কিন্তু দাঁড়াতে পারে না। এবার আমি বলি দায় আর দায়িত্ব, এই দুটোর মধ্যে প্রভেদটা কোন জায়গায়, মানে 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 ডিভাইডেশনটা কোন জায়গাটা অ্যাকচুয়ালি। দায় আর দায়িত্ব, ধরুন একটা বাবার একটা ছেলে আর একটা মেয়ে, একটা মেয়েকে সে বিয়ে দিয়ে তাকে বাইরে পাঠিয়ে দেবে বা অন্যের ঘরে তাকে প্রদান করবে বা তাকে সম্প্রদান করবে, আর একটা ছেলেকে সে মানুষ করে সে ডক্টরেট হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বা একটা ভালো মার্কেটিংয়ের একটা ছেলে হতে পারে, বা দ্যাট ইজ নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা ভালো বেটার একটা লিডার হতে পারে। তার জন্য চাই যথেষ্ট এডুকেশান। এই এডুকেশান দেবার জন্য তার পার্শ্ববর্তী স্থানে বা তার উপরে যে বল প্রয়োগ করা হচ্ছে, আর একটা মেয়েকে তার জায়গাতে প্রতিষ্ঠিত করবার জন্য যে বল প্রয়োগ করা হচ্ছে, এর মধ্যে দুটো পজিশন আসছে। মেয়েটাকে আমি বিয়ে দিয়ে আমি দায় মুক্ত হতে চাই, আর ছেলেটাকে আমি মানুষ করে আমি দায়িত্ববান বাবা হতে চাই। কথাটা বোঝাতে পারলাম? দায় আর দায়িত্বর মধ্যে কোথায় জায়গাটা দাঁড়িয়ে আছে।
না, দায় হলো আমার এটাই যে তাকে তার জায়গা, সঠিক জায়গায় তাকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়াটাই আমার কিন্তু, এটাই আমার দায়, এটুকুনি আমার রইল। আর দায়িত্ব কোনটা? না, তাকে আমি প্রতিষ্ঠিত করব, এবং তার যে জায়গাটায় যে প্রতিষ্ঠিত হলো, সেই প্রতিষ্ঠিত জায়গাতেও আমি যেন কোনো একটা জায়গাতে তার সঙ্গে যেন ইনভলভ থাকতে পারি, সেটা হচ্ছে দায়িত্ব। তাহলে দায় আর দায়িত্বর মধ্যে কিন্তু এটাই কিন্তু বিভেদ। এটাই কিন্তু অনেক লিডার কিন্তু বুঝতে পারে না। সেই জন্য অনেক লিডার কিন্তু তৎক্ষণাৎভাবে, মানে টিম থেকে, মানে টিমটা তার ভেঙে যাওয়া থেকে তা আটকাতে পারে না এই জায়গাটাতে। তাই এই জায়গাটাকে আমরা যদি যদি ক্লারিফিকেশন যদি আমরা করি, তাহলে আমরা যদি একটু দায়িত্ব নিই, দায় নয়, দায় নেব না, একটু যদি দায়িত্ব নিই। কি দায়িত্ব? না, একটা লিডারকে আমি যখন কি করলাম, তাকে জয়েনিং করালাম, তাকে প্রপারলি এডুকেশন ছাড়া তাকে মার্কেটে আমি বেরোতে দেবো না, এই দায়িত্বটা কিন্তু নিতে হবে। কিন্তু এই দায়িত্ব কিন্তু 80% লিডার কিন্তু নেয় না, সেই জন্যই ফ্লপটা হয়ে যায়। তারা কি নেয় না, তাকে কোনো রকমভাবে তাকে একটু তাকে প্ল্যানটা তাকে বুঝিয়ে দিল, তাকে এডুকেশান, তার সিকিউরিটি পার্টটা টোটালটাই, কোম্পানির ম্যানেজমেন্ট পার্টটা টোটালটাই তাকে বলে দিল, বলে দিয়ে বলল আপনি একটা কাজ করুন, আপনি 5টা জয়েনিং আনার চেষ্টা করুন। ওই যে 5টা যে জয়েনিং, যে লিডার যে জয়েনিং করছে সে কিন্তু বুঝতে পারছে না এটা কিন্তু তার ক্ষতি। সে যে 5টা যে লিডার নিয়ে আসছে সেটা কার লাভ? তার আপ লিডারের লাভ, তার কিন্তু কোনো লাভ নেই। যদি বলেন কেন? তার যদি লাভ যদি বুঝতো তার আপ লিডার, তাহলে তাকে সঠিকভাবে প্রশিক্ষণ দেবার পরেই, তারপরেই বলতো 5টা এমন এক ছেলেকে আপনি বাছুন যে আপনার সমকক্ষভাবে তৈরি হতে পারবে, তারপর আপনি তাকে অফিসে নিয়ে আসুন। এই জায়গাগুলোই কিন্তু অনেক লিডার বুঝতে পারে না, এই জন্যেই কিন্তু অনেক লিডার কিন্তু ফ্লপ হয়ে যায়। এবং অনেক লিডার কি করে, তার নিজের জায়গাটাকে প্রতিষ্ঠিত করবার জন্য অন্য লিডারকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। সে বিভিন্ন দিক থেকে তাকে ধ্বংস করতে চায়। যদি মনে করে যে তাকে ধ্বংস করবে, তাকে সে কোনো অফেন্সিভভাবে তার উপর কোনো ব্লেম আনবে, নচেত তার উপরে কোনো এমনভাবে দৃষ্টিগোচর করবে, বা তার ডাউন লিডারের দ্বারা তাকে এমনভাবে আনবে প্রকাশ্যে যে যেন সে শতদোষের দোষী। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। এগুলো কিসের জন্য হচ্ছে? এগুলো প্রপারলি এডুকেশানের জন্য হচ্ছে। তাই আমি প্রতিটা লিডারকে আমি একটা কথা বলবো যে প্রপারলি এডুকেশান ছাড়া কোনো লিডারকেই কর্মক্ষেত্রে অগ্রগতি হবার জন্য বলবেন না। কারণ যদি বলেছেন সেটা কিন্তু আপনারও ক্ষতি, এবং তার সঙ্গে যে মানুষটা অগ্রগতি হচ্ছেন তারও ক্ষতি। কারণ সে সাময়িকভাবে দৌড়াবে, তারপর সে কিন্তু বসে যাবে। প্রপারলি এডুকেশন ছাড়া কোনো লিডার আজ পর্যন্ত ভালোভাবে কোনো জায়গাতে পদার্পণ করতে পারেনি। একটা আপনি দৃষ্টান্ত দেখান এডুকেশান ছাড়া সে জায়গাতে সে দাঁড়িয়ে আছে, আপনি কিন্তু একটাও দিক থেকে আপনি কিন্তু আমাকে দেখাতে পারবেন না। এডুকেশান ছাড়া মার্কেটিং লাইনে প্রপারলি আপনি মার্কেটিং কিন্তু করতে পারবেন না। এটা আমার কথা। আপনি এবার চিন্তাধারা করুন যে আপনি কি করবেন, তাকে এডুকেশন দেবেন না প্রপারলি তাকে প্ল্যানটা বুঝিয়ে, কোম্পানির প্রোফাইল বুঝিয়ে জয়নিং আনাতে বলবেন। এটা আপনি আগে বুঝুন, বোঝার পরেই তারপর ডিসিশান নেবেন যে প্রপারলি আমার কোন দিকে এগোনো উচিত আমি একজন লিডার হই। সব থেকে বড় বিষয় হচ্ছে
আমি নিজে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ ইনকাম করলাম, সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা এটাই যে আমি কজনকে 1 লাখ, 5 লাখ, 10 লাখ ইনকাম করিয়ে দিলাম। মানুষ এখন চায় ফোকটিয়া ইনকাম। আমি একটা সাধারণ মানে উদাহরণ দিচ্ছি, মানে এক্সাম্পল একটা দিচ্ছি। এখনকার মানুষ, কটা মানুষ আজকের কলকাতার বুকে যে কটা মানুষ আজকের চাকরি বাকরি করছে, তারা সঙ্গে সঙ্গে এলো, এসে দেখলো এইখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে, ওখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে, কত দামে, কত স্কোয়ার ফিটে, তারা কিন্তু কিনে নিল। তারা কিন্তু চিন্তাধারা করলো না তার প্রজন্মের কথা, চিন্তাধারা কিন্তু করলো না। ভাবছে এখন টাকা ইনকাম হচ্ছে, একটা ফ্ল্যাট নিয়ে নিয়ে যাও করে কিন্তু বস, এটা কিন্তু ভুল। এডুকেশন নিয়েছেন নিজের চাকরি বাকরি ক্ষেত্রে নিজেকে মানে নিজের জায়গাতে প্রতিষ্ঠিত করবার জন্য এডুকেশন নিয়েছেন, কিন্তু প্রপারলি পরিবেশের যে এডুকেশন সেটা কিন্তু অনেক সময় কিন্তু হয়ে ওঠে না। আবার অনেকে আবার কি হয়, সময়ের অভাবে সেটাও কিন্তু অনেক হয়ে ওঠে না। তাই প্রপারলি বুঝতে হবে যে সেই মানুষটা কিসের জন্য হয়ে ওঠে না। আমি যে কথাটা বলছি অনেক মানুষের হয়তো এটা খারাপ লাগতে পারে, যে আমি এই জন্যই বলছি একটা কথা, যে প্রপারলি কোনো কোনো মানুষ এখনো পর্যন্ত আছে, তারা চাইছে আমি একটা ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাট কিনে আমি আমার ওয়াইফ, আমার একটা ছেলে বা পুত্র বা সন বা সিস্টার, যাই যে সরি আপনার যেই থাকুন, ছেলে বা মেয়ে, যাকে হোক, আমি সুখে শান্তিতে আমি থাকবো। কিন্তু আমাকে চিন্তা করতে হবে তার ভবিষ্যতের কথাটাও। আমি যদি ফ্ল্যাটটা না কিনে, একটা ফ্ল্যাটের দাম কত, একটা ফ্ল্যাট 2 BHK ফ্ল্যাট কিনতে গেলে এখন মিনিমাম, খুব ভালো যদি ফ্ল্যাট যদি হয়, ভালো পরিবেশের যদি হয়, মিনিমাম আপনার 28 থেকে 32 লাখসের কমে হবে না। যদি আমি যদি একটা যদি সেরকম যদি একদম খুব যদি কমে যদি কিনি, 22 থেকে 25 লাখসের কমে হবে না। চিন্তাধারাকে আপনাকে চেঞ্জ করতে হবে। কারণ কেন না, আপনার প্রজন্মের জন্য আপনাকে চিন্তাধারা চেঞ্জ করতে হবে। কেন না, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এখানে এই জায়গাতে ওই ফ্ল্যাট থেকে আপনি আপনার জীবনটাকে নিয়ে চলে গেলেন, কিন্তু আপনার প্রজন্ম আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, তাদের কথা আপনাকে চিন্তা করতে হবে। তাই জন্য ওই 22 লক্ষ টাকা বা 25 লক্ষ টাকা, 28 লক্ষ টাকা বা 32 লক্ষ টাকা, যাই দাম হোক না কেন, আপনার যদি কোনো একটা জায়গা থেকে 10 লাখ কি 12 লাখ টাকা যদি 1000 স্কোয়ার ফিট, 1500 স্কোয়ার ফিট, যাই হোক না কেন, 1000 স্কোয়ার ফিটের মতন একটা প্লট নিয়ে নিলেন এবং সেখানে 10-12 লাখ টাকার খরচ করে বা 15 লাখ টাকা খরচ করে কি 20 লাখ টাকাও খরচ করে, যাই করুক না কেন, সেই জায়গায় আপনারা যদি 2 BHK রুম, একটা ডাইনিং প্লেস, একটা বাথরুম, একটা যদি কিচেন যদি আপনারা বানান, তাহলে সেটা কি হলো না, সেটা আপনারও ভবিষ্যৎ খুব রঙিন হলো এবং তার সঙ্গে আপনার ছেলে এবং মেয়েদের ভবিষ্যৎও রঙিন হলো। এই জিনিসটাও কিন্তু অনেক মানুষ কিন্তু ভুল করে থাকে। সেই জন্য আমি বললাম এডুকেশন মানুষের থাকে, কিন্তু এডুকেশন প্রপারলি জায়গায় কিন্তু মানুষ কিন্তু ব্যবহৃত কিন্তু করতে পারে না। সে হয়তো সময়ের ক্ষেত্রেই হোক, সে হয়তো নিজের জীবনকে দেখানোর জন্য যে আমি কোন জায়গায় আছি, আমি কোন জায়গায় বসবাস করছি, আমি মানে এমন একটা জায়গাতে বসবাস করছি, মানুষকে দেখাতে হবে। সেই জন্য মানুষ কিন্তু এই ভুলগুলো কিন্তু করে থাকে। তাই বন্ধুরা, আপনারা কিন্তু কেউ কিন্তু এই ভুলটা করবেন না। আমি এই উদাহরণটা আপনাকে দিলাম অন্য কারণে, অন্য জন্যে, আপনি হয়তো বুঝতেও পারছেন। যদি আমার কথা আপনাদের যদি খারাপ যদি লেগে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে আমি দুঃখিত আপনাদের কাছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আপনারা চেষ্টা করবেন লিডারকে দায়িত্ববান হওয়ার এবং করবার, এবং নিজেও দায়িত্ববান এবং হবার চেষ্টা করবেন। সবথেকে বড় বিষয়, যদি কোনো লিডার যদি আপনার মনে হয় তৈরি হয়ে গেছে, তাহলে সেই লিডারকে বলবেন যে আপনি একটা ভিডিও মেসেজ করে আপনার বক্তৃতা আপনি আমাকে পাঠান। সেই বক্তৃতা হবে আপনার নিজের ঘরের মধ্যে থাকা একটা আয়নার সামনে। তার বক্তৃতাটা আগে শুনবেন,
সে প্রপারলি জায়গায় ইনভলভ হতে পেরেছে কিনা, প্রপারলি এডুকেশন নিতে পেরেছে কিনা, বা তাকে আপনি প্রপারলি তৈরি করতে পেরেছেন কিনা, এইগুলো কিন্তু নেবার কিন্তু খুবই প্রয়োজন। এটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে। এইগুলোর জন্যেই কিন্তু আজকের টিমের কিন্তু ডেভেলপড হয় না, আর টিমের কিন্তু প্রবলেমই হয়ে যায়। কিছু কিছু মানুষ আসে যে আমি কিছু কামিয়ে নেবো, কামিয়ে নিয়ে চলে যাব না। বন্ধুরা, এর জন্য কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং নয়। এর জন্য আপনাদের অনেক কিছু জিনিস আছে বাজারে, ঠিক আছে? গাঁজা ব্যবসা, মদ ব্যবসা এইসব আছে, আপনারা সেইগুলো করতে পারেন। বলছি হয়তো খারাপ লাগতে পারে আপনাদের, প্রপারলি আপনাকে মার্কেটিংটাকে একদম মানে মাছ ব্যবসায়, মদ ব্যবসায় এবং গাঁজা ব্যবসায় তৈরি করেছেন যেন মনে হচ্ছে। একটা কোনো এডুকেশান নেই, একটা মার্কেটিংয়ে আপনারা আছেন, কোনো একটা এডুকেশান নেই, সব থেকে বড় বিষয়। এটাই আমার খারাপ লাগে যে এখন 80% মানুষ মার্কেটিং লাইনে টোটাল এডুকেশান সম্বন্ধে সে ওয়াকিবল নয়। সে যখন নিজে এখন উঠতে পারছে না ডাউন লেভেলটাকে, তাকে পুরো একদম শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এগুলো কি? এগুলো একটা সিস্টেমেটিক একটা নোংরামি, ঠিক আছে? তাই এই জিনিসগুলো আপনিও করবেন না এবং আপনার ডাউন লেভেলারকেও করতে দেবেন না, এবং তার সঙ্গে আপনারা চেষ্টা করবেন যে প্রতিটা মানুষকে সঠিকভাবে এডুকেশন দেবার, যে কিভাবে সে বাড়তে পারবে, কিভাবে এগোতে পারবে, কি করে ক্লায়েন্ট মিট করতে পারবে। আরে নেটওয়ার্ক মার্কেটিংটা স্মার্টনেস বিজনেস, এটা আপনাকে কিন্তু ভাবতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কিন্তু তুচ্ছ বিজনেস নয়। নেটওয়ার্ক মার্কেটিং না বাজার বিজনেস নয়, চাল ব্যবসা নয়, হোটেল ব্যবসা নয়। এটা আপনাকে কিন্তু চিন্তা করতে হবে। নেটওয়ার্ক বিজনেস মানে হচ্ছে আপনার হোটেল ব্যবসা কি, মাছ ব্যবসা কি, খাসি ব্যবসা কি, আপনার এই ব্যবসার মুরগি ব্যবসার মতন কিন্তু নয় যে 2-4টে মুরগি পুষলুম আবার যখন তখন তাকে বিক্রি করে দিলাম, যখন তখন তাকে সাইড করে দিলাম। এটা নয়, এটা মুরগি ব্যবসা নয়। এটা নেটওয়ার্ক মার্কেটিং, প্রপারলি এডুকেশন দেবার প্রয়োজন। এটা আপনারা মানুন বা নাই মানুন, নেটওয়ার্ক মার্কেটিং আজকের মানুষের চোখে আজকে নোংরামির জায়গায় ঠেকেছে। কেন? আপনাদের জন্য ঠেকেছে, প্রপারলি না এডুকেশান নেবার জন্য। এডুকেশান ভালোভাবে নেবার চেষ্টা করুন, তারপর নেটওয়ার্ক মার্কেটিং করবার চেষ্টা করুন। আপনাদের কাছে আমার অনুরোধ, এটা হয়তো আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, এটাই কিন্তু বাস্তব হয়ে আসছে, এবং এটাই কিন্তু আজকের পরিবেশে কিন্তু ঘটছে। নিজেরা লুটে পুটে নিচ্ছেন, জুনিয়ররা কোথায় চলে গেল সেটা কিন্তু দেখবার কিন্তু আপনাদের কোনো প্রয়োজন নেই। এটাই আপনাদের মনোভাব। এই মনোভাবটাকে চেঞ্জ করুন এবং নিজেদের জায়গা নিজেরা তৈরি করবার চেষ্টা করুন, প্রপারলি এডুকেশান নেবার। নিজেদের জায়গাতে নিজেরা কি করে ডেভেলপ করবেন কাউকে ডাউন না করে, সেটার ব্যবস্থা আপনারা করুন, সেটার জায়গা তৈরি করুন। নিজেদেরকে আরও এডুকেশান নেবার চেষ্টা করুন এবং এমনভাবে নিজেকে এডুকেশান নেবার চেষ্টা করুন যেটা আপনাকে দেখে আপনার ডাউন লেভেলরা একটা দৃষ্টান্ত তৈরি করুক এবং আপনাকে দেখে হিংসাও করুক। আমাকে দেখে আমি এটুকুনি বলতে পারি, আমার যতটুকুনি নলেজ, সেই নলেজের ভিত্তিতে আমি বলতে পারি আমাকে দেখে অনেক মানুষ হিংসা করে, অনেক সিনিয়র লিডাররা হিংসা করে, আমি এটুকুনি বলতে পারি। তারা আমাকে অনেকভাবে ডাউন করবার চেষ্টা করে। কারণ কিসের জন্য জানেন? প্রপারলি তাদের কোনো এডুকেশান নেই। তাদের যদি এডুকেশান যদি থাকতো, তারা কোনো দিন কোনো মানুষকে ডাউন করবার চেষ্টা করতো না, নিজের জায়গাটাকে আরও ডেভেলপড করবার চেষ্টা করতো। আমি কি করে ডেভেলপড হব, আমার কোন জায়গায় ঘাটতি আছে, আমার কোন জায়গায় প্রবলেম আছে, সেইগুলোকে ক্লারিফিকেশান করার দরকার আছে। একটা ফাঁকা ঘরেতে বসে আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, যে জায়গায় আমাকে খাওয়া পড়া দিচ্ছে আমার মায়ের মতন জায়গা, সেই জায়গাটাকে নিয়ে আমাকে এডুকেশান নিতে হবে। তাই বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, 20 মিনিটের ভিডিও হয়ে গেছে। অনেকের এই ভিডিওটা দেখতে হয়তো বিরক্ত লাগবে, কিন্তু আপনাদেরকে আমি বলছি কথাটা, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমার রিকোয়েস্ট, প্রপারলি এডুকেশান নেবার ব্যবস্থা করুন এবং নিজেকেও তৈরি করার ব্যবস্থা করুন, এবং আপনাদের ডাউন লিডারকেও যেন তৈরি হয় সেই ব্যবস্থাটা আপনারা কিন্তু করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও থাকবে আমার যে কোঅপারেটিভ সোসাইটি নিয়ে ভিডিও থাকবে। কোঅপারেটিভ সোসাইটি অ্যাকচুয়ালি কি, এটাই
সিকিউরিটি আছে কি, এর উপরে আমার ভিডিও থাকবে, নেক্সট ভিডিও। তাই এই ভিডিও আপনারা দেখছেন এবং নেক্সট ভিডিও আপনাদের জন্য থাকবে কোঅপারেটিভ যে সোসাইটি যারা যারা কাজ করছেন তাদের কতটা সিকিউরিটি আছে, তাদের কতটা দায়বদ্ধতা আছে, তাদের কতটা লাইফ সিকিউরড আছে, সেটা নিয়ে ভিডিও থাকবে পরের ভিডিও আমার। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।